গুড মর্নিং এভরিওয়ান। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। উত্তরবঙ্গে কৃষি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। সমস্ত চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর, শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। যারা আবেদন করতে চাইছেন তাদেরকে কিভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া একটি নতুন আপডেট আমরা আজকে তোমাদেরকে জানাতে চলে এসেছি, যেটা অন স্ক্রিন আমরা দেখিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্ট এবং নোটিফিকেশান। এখানে যারা আবেদন করছেন প্রথমত ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আমরা চেষ্টা করি নিয়মিত তাদের জেলার চাকরির আপডেট দিতে। যারা কমেন্ট সেকশনে তাদের জেলার নাম কমেন্ট করে জানায়, অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে পারেন আপনি যদি এই রকম কৃষি বিদ্যালয়ে কাজ করতে চান। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রকাশিত হয়েছে এবং ডেটটা দেখে নিই 8/10/2020, মানে লেটেস্ট একটি চাকরির আপডেট আমরা এই মুহূর্তে দিতে চলেছি। এবং এখানে কি বলা হচ্ছে, ওয়াক-ইন ইন্টারভিউ উইল বি অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, যেখানে কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হবে। ড্রাইভার পদে 11,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। 40-এর মধ্যে বয়স হতে হবে। SC ST OBC থাকলে বয়সের জন্য ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাই করার সময় আমরা জানিয়ে রাখি, এখানে 6 মাসের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। কিন্তু যদি মনে করে পরে কিন্তু পার্মানেন্ট অথবা তোমাদের 6 মাসটাকে বাড়িয়ে দিতে পারে। এখানে ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে 12/11/2020 সকাল 11টা AM থেকে ইন্টারভিউ শুরু হবে। এবং প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। কেন? ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে সেই কারণের জন্য। এবং এই কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো, এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যে বিজ্ঞপ্তিটা আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে বলছি, এখানে কৃষি বিদ্যালয়ে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে তোমাদের কিন্তু ভালো একটি চাকরি, 11,000 টাকা মাসিক বেতন, খুব খারাপ না কিন্তু। আর তোমরা যদি চাও এটা কিন্তু গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো, তোমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিন্তু বাড়াতে পারো এই রকমভাবে চাকরির জন্য। আর তোমরা সাধারণত অনেকেই আছো যারা আমাদের ভিডিওটা দেখছো, বেকার ঘরে বসে রয়েছো, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি আপডেট। চলে যাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টের যেগুলো ইতিমধ্যে আপডেট আছে আমরা জানিয়ে দিয়েছি। এবং তোমরা নোটিফিকেশান যদি ডাউনলোড করতে চাও, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে নোটিফিকেশানের ডাউনলোডের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবং তোমরা ক্লিক অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো, তোমাদেরকে জানানো হচ্ছে। সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্যই এখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের আবেদনের ইনফরমেশনগুলি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের সম্পূর্ণ নোটিফিকেশান ডাউনলোড করতে হলে ভিডিওর নিচে ডেসক্রিপশানে PDF ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও দেখার জন্য আবার সমস্ত চাকরিজীবীদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যদি এখনও পর্যন্ত কোনো চাকরির যদি আপডেট যদি না জানা থাকে অবশ্যই চেক করে নিতে পারো sumonjob.in। সমস্ত চাকরির আপডেট কিন্তু এখানে সবার প্রথম পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি আপডেট। যে আপডেটটা
ইন্ডিয়া তরফ থেকে প্রকাশিত হয়েছে সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। যারা আবেদন করতে চাইছো কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে সিমেন্ট কর্পোরেশনের ট্রেনিং দিয়ে 20 জনকে নিয়োগ করবে এবং এখানে অল ওভার ইন্ডিয়া দ্বারা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30শে সেপ্টেম্বরে 2020-র মধ্যে আপনার বয়সের উচ্চ সীমা হতে হবে 27 বছরের মধ্যে। এসসি এসটি ওবিসি হলে অবশ্যই বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন। এখানে আপনারা যারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফিস এখানে রাখা হয়েছে মাত্র 750 টাকা এবং যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য 250 টাকা মাত্র আবেদন ফিস রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তার সঙ্গে অবশ্যই যে কোনো ট্রেডের আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবে এবং এখানে ইলেকট্রিশিয়ান ছাড়াও অন্যান্য পদে অ্যাপ্রেন্টিস দেবে। সমস্ত চাকরিজীবীদের জন্য কিন্তু এটা বিশেষ একটি সুখবর, কারণ এই রকম ট্রেনিং চলাকালীন কিন্তু ট্রেনিং শেষের পরেই আপনারা পেতে পারেন চাকরি। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে আপডেটটা সমস্ত চাকরিজীবীদের জন্য কিন্তু আমরা জানিয়ে দিলাম। এখানে ট্রেনিং শেষ করার পরেই চাকরি পেয়ে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব। আবেদনের পদ্ধতি এখানে কি বলা রয়েছে, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 25শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত। এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই তোমাদেরকে প্রথমত রেজিস্টার করে নিতে হবে এবং রেজিস্টার করার পরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে। আমার দেওয়া তথ্য তোমাদের যদি মনে হয় কিছুটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি কোনো ট্রেনিং করার পরেই চাকরি পেতে চাও। যে কোনো ট্রেনিং করার পরে কি চাকরি পেতে চাও, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমার পছন্দ মতো ট্রেনিংয়ের নাম, এবং চেষ্টা করব আমরা সেইগুলো ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওই তোমাদেরকে প্রদান করতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও না যদি লাইক করে থাকো অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও এবং কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখে নেওয়া যাক এই মাসে গুরুত্বপূর্ণ কিছু চাকরির আপডেট। যারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জানো না, sumanjob.in সার্চ করতে পারো গুগলে এসে এবং দেখে নিতে পারো নতুন নতুন চাকরির আপডেটগুলি। ইঞ্জিনিয়ারিং অফিসার নিয়োগ করবে, যেখানে 55 জনকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে শুধুমাত্র ইন্টারভিউতে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে চাকরির খবর। এছাড়াও রয়েছে যারা আবেদন করতে চাইছো সিমেন্ট কর্পোরেশনের ট্রেনিং দিয়ে 20 জনকে নিয়োগ করা হবে, আমরা এই ভিডিওর মাধ্যমে বলেছি। এছাড়াও রয়েছে মিশ্র ধাতুতে ট্রেড অ্যাপ্রেন্টিসে নিয়োগ হচ্ছে 158 জনকে। এছাড়াও রয়েছে অঙ্গনারী পদে কর্মীদের জন্য একটি বিরাট আপডেট। এছাড়াও রয়েছে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে। এছাড়াও গার্ডেন রিচ শিপ বিল্ডার্স সুপারভাইজার নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে পিএসসি মিসলেনিয়াসের ফল প্রকাশিত। আশা করছি এই কটা গুরুত্বপূর্ণ চাকরির খবর তোমাদের অক্টোবর মাসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। আশা করছি ভিডিওটা অনেকটাই তোমাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা এই ভিডিওটা সবার জন্য করছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য আমরা এই রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে চলে এসেছি। ভিডিওয় থাকবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির খবর, কারণ এই মুহূর্তে সব থেকে বিরাট আপডেট, এবং এখানে যারা আবেদন করবে শুধুমাত্র ট্রেনিং দিয়েই নিয়োগ করে নেওয়া হবে বার্নপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে।
যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও না যদি লাইক করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, চাকরিটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট না এখানে প্রকাশিত হয়েছে এবং এখানে যারা আবেদন করতে চাইছো অবশ্যই নার্সিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে। এখানে 27 জনকে নিয়োগ করবে, 30-এর মধ্যে বয়সের সময়সীমা হতে হবে, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডিয়াফোরি, যেটা আমরা জিএনএম বলে থাকি। এই জিএনএম কোর্স যদি করা থাকে তাহলে, অথবা বিএসসি যদি কোর্স করা থাকে, তারাই এই পদের ক্ষেত্রে ট্রেনিং নিতে পারবে। এবং ট্রেনিং নিতে গেলে এই যে ইমেল আইডিটা তোমাদেরকে রেড কালার বক্সে দেখাচ্ছি, এই অবশ্যই 10 দিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ইনফরমেশন, যেটা তোমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু দেয়া রয়েছে। এই ইমেল আইডিতে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডিটেলস, এবং যা আপনাদের ডিটেলস আছে সমস্তটাই। এবং এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড কিভাবে করবে, ডাউনলোড করতে গেলে ভিডিওর নিচে আমরা লিংক প্রোভাইড করে দেবো। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, আশা করছি ফিল আপও করতে পারবে, সেরকম কিছু বলা নেই। এখানে ইনফরমেশন শুধু 10, 12 এবং যেটা নার্সিং কোর্স করা আছে সেই ইনফরমেশন, এবং গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম, এইগুলো যেগুলো আছে, এবং ক্যাটাগরি যদি থেকে থাকে সেইগুলো দিয়ে নিতে হবে। এই হচ্ছে ভিডিওর মেন টোটাল আমরা ইনফরমেশন দিলাম। যদি কিছু বাদ পড়ে থাকে সেটা হচ্ছে বেতন বা স্টাইপেন্ড, যেটা বলা হয়ে থাকে। মাসিক স্টাইপেন্ড 8,000 টাকা দেয়া হবে, এবং এখানে যারা স্টাইপেন্ড নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 7,020 টাকা থেকে প্রতি মাসে দেয়া হবে, এবং কিন্তু পরে 18 মাস যদি হয়ে যায় 8,000 টাকা এখানে স্টাইপেন্ড দেয়া হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এই পদে ট্রেনিং চলাকালীন কিন্তু। আর এটা কিন্তু সব থেকে একটি ভালো সুযোগ, আশা করছি আপনারা হাতছাড়া করবেন না, কারণ ট্রেনিং দেবে প্লাস টাকাও দেবে। এই রকম সুযোগ কি বারবার আসে? তাহলে কি করতে হবে, আমাদের চ্যানেলে এই রকম যদি ভিডিও পেতে চান তাহলে কি করতে হবে আপনারা আশা করছি বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ভাবছেন, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে হবে। এবং যদি এই রকম কোনো চাকরির আপডেট বা ট্রেনিং চলাকালীন কোনো স্টাইপেন্ড যদি পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কি ধরনের আপডেট তোমরা পেতে চাইছো, তোমার বর্তমান শিক্ষাগত যোগ্যতা কি, কোন জেলা থেকে আবেদন করতে চাইছো, এইগুলো জানাও কমেন্ট সেকশনে। তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কজনের ইন্টারেস্ট আছে কি ধরনের চাকরিতে, তাহলে সেই ধরনের ভিডিও আমরা অবশ্যই আপডেট করতে থাকবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হতে গেলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জেলার চাকরির খবর, যেখানে সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য পুজোর আগে নিয়োগ। ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা, কবে আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কি, ভিডিও জানাবো সম্পূর্ণ ডিটেলস। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির আপডেট। মেমো নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, এবং এই চাকরির আপডেটটা প্রকাশিত হয়েছে 8ই অক্টোবর 2020-তে। আজকে আমরা সেই চাকরির আপডেটটা নিয়ে চলে এসেছি। এখানে কোন কোন পদে আবেদন করা যাবে আমরা প্রথমত দেখে নেব, এবং ভ্যাকান্সি কোন কোন পদেগুলি কত রাখা হয়েছে সেইগুলোও দেখে নেব। নেম অফ
পোস্ট, এখানে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে সমস্ত চাকরিজীবীদের জন্য। এখানে জানানো হচ্ছে গ্র্যাজুয়েশন এখানে পাস করা থাকতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএসসি এখানে যদি কমপ্লিট করা থাকে, কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা ডিএমএলটি যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 60 বছরের মধ্যে বয়স হতে হবে, 13,000 টাকা মাসিক বেতন দেয়া হবে। এখানে আরও যে চাকরির আপডেটগুলো আছে এবং অন্যান্য পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। নেক্সট যেটা বলা হচ্ছে, এখানে টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে ব্লাড ব্যাংকে। NHM পদে নিয়োগ করা হবে, 10+2 যোগ্যতা থাকলেই হবে। সায়েন্স শাখা থেকে আবেদন করতে পারবেন, অথবা এখানে ডিগ্রি অফ মেডিকেল ল্যাবরেটরি যেটা BLMT শর্ট ফর্মে আমরা জানি, অথবা MSc যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন এই কাজের জন্য। কাজের জন্য অবশ্যই বেতন দেওয়া হবে 17,220 টাকা, এবং এখানে বয়স হতে হবে প্রার্থীদেরকে 40 বছরের মধ্যে, এবং যারা আবেদন করবে কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংকে, আরেকটি পোস্ট রাখা হয়েছে যেখানে সেম যোগ্যতার কথা বলা হয়েছে, ডিএমএলটি অথবা এখানে আপনার বিএলএমটি এখানে আপনার ডিগ্রি থাকলে অথবা এমএসসি করা থাকলে আবেদন করা যাবে। আমরা চলে আসি যেগুলো একদম কম কোয়ালিফিকেশনের চাকরি, সেগুলোও কিন্তু জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে সেম ব্লাড ব্যাংকে নিয়োগ করা হবে, মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশন হলে আবেদন করা যাবে। এছাড়াও এখানে রয়েছে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, সায়েন্সের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। 17,720 টাকা মাসিক বেতন দেওয়া হবে, 50 থেকে 62-র মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করে নেওয়া হবে, হাই সেকেন্ডারি 10+2 পাস করলেই আবেদন করতে পারবে। এবং এছাড়াও রয়েছে এখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, যেখানে আপনার মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। 7,500 টাকা মাসিক বেতন, আর সমস্ত পদগুলোই কিন্তু কন্ট্রাকচুয়াল। এছাড়াও রয়েছে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে, সেখানে আপনার মাধ্যমিক পাস এবং কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। 40-এর মধ্যে বয়স হতে হবে, 7,500 টাকা মাসিক বেতন দেয়া হবে। এছাড়াও এখানে নিয়োগ করবে প্রোগ্রামিং অফিসার পদের ক্ষেত্রে, কোয়ালিফিকেশন আপনার MBBS ডিগ্রি থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফার্মাসিস্ট অবশ্যই এখানে পাস করতে হবে, এবং অথবা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে। 13,000 টাকা মাসিক বেতন, 40-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ল্যাব টেকনিশিয়ান পদের ক্ষেত্রে, এখানে আবেদন করতে পারবেন যে সমস্ত চাকরিজীবীরা ভাবছেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা যদি করা থাকে, MLT, এবং মাসিক বেতন 13,000 টাকা, 40-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে, যেখানে আপনার গ্র্যাজুয়েশন যোগ্যতা হলেই আবেদন করতে পারবেন, 13,000 টাকা মাসিক বেতন, 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে পোস্টটা রাখা হয়েছে, কেয়ার কোঅর্ডিনেটর পদে, কোঅর্ডিনেশন পদে এখানে নিয়োগ করা হবে, যেটা আপনার মিনিমাম 12 পাস যোগ্যতা, অথবা আপনার PLHIV আপনার, অথবা এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো কিছু বলা হয়েছে, শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ জানলেই হবে। 40-এর মধ্যে বয়স, এখানে 6,000 টাকা মাসিক বেতন দেয়া হবে। স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে, BSc অথবা GNM কোর্স অথবা ANM কোর্স করা থাকলে আবেদন করা যাবে, মাসিক বেতন 13,000 টাকা। GNM পদে যারা আবেদন করবে অবশ্যই GNM কোর্স করা থাকতে হবে, আবেদন করতে পারবেন। এবং অবশ্যই এখানে 40-এর মধ্যে বয়স হতে হবে, 16,860 টাকা মাসিক বেতন দেওয়া হবে। মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে, সমস্ত চাকরি প্রার্থীদের MBBS ডিগ্রির কথা বলা হয়েছে। এছাড়াও মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে ফুল টাইমের জন্য, এইগুলো MBBS ডিগ্রির কথা বলা হয়েছে। স্টাফ নার্স নিয়োগ করা হবে, এখানে 32টি পোস্ট রাখা হয়েছে, সবথেকে বড় ভ্যাকান্সি এখানে আছে আপনাদের জন্য। এখানে আপনার GNM কোর্স করা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে
17,220 টাকা মাসিক বেতনের কথা বলা হয়েছে। ল্যাব টেকনিশিয়ান পদে 6টি শূন্য পদ রাখা হয়েছে সমস্ত চাকরিজীবীদের জন্য, এখানে সুখবর। এবং এছাড়াও অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন। প্রচুর পদ রাখা হয়েছে এখানে, প্রায় আলাদা আলাদা করে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে প্রচুর শূন্য পদ রাখা হয়েছে, যেটা আপনাদের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এখানে আপনাদের টোটাল হচ্ছে 32টা আলাদা আলাদা ক্যাটাগরিতে পোস্ট রাখা হয়েছে। 32টা ক্যাটাগরির জন্য আপনার 32 রকম ডিগ্রি বা 32 রকমের জন্য কি কি কোয়ালিফিকেশান সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। লাস্টের দিকে যেগুলো আছে সেগুলো একটু বেশি কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা হবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর অবশ্যই আপনার জেলার যদি এই রকম চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। কারণ আমরা জানি সবাই যে এই লকডাউনে কোনো রকম আইসিডিসিএস এর কোনো বিজ্ঞপ্তি আসেনি এবং কোনো জেলারই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অনেকেই কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আজকে আমরা তুলে ধরবো। এবং অনেকেই আরও কমেন্ট করে জানিয়েছে যে স্যার আইসিডিসিএস এর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনি অবশ্যই ভিডিও করে জানাবেন। তাদের কমেন্টে আজকে আমরা অবশ্যই ভিডিও করতে বাধ্য। আজকে আমরা অফিসিয়ালি আপডেট দেব, সম্পূর্ণটা ভিডিও দেখবে স্কিপ না করে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে চাকরির সবার প্রথম আপডেট আমাদের ইউটিউব চ্যানেল থেকেই পাওয়া যায়। এখানে আমরা এই মুহূর্তে অফিসিয়ালি আপডেট দিতে চলেছি, যেখানে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা সবাই জানি pscwbapplication.in, এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে পিএসসির। আপাতত আইসিডিসিএস এর জন্য যারা মেন্স এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে adda247.com বা তোমরা adda247 এর অফিসিয়ালি নোটিফিকেশন যদি ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে চেক করো, এখানে তোমরা পেতে পারো আড্ডা যে আইসিডিসিএস এর জন্য মেন্স এর প্রস্তুতি চলছে। অনেকেই হয়তো তোমরা এই ব্যাচটা নিয়েছো বা এই কোচিং করছো। যারা এখনো আইসিডিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ না তাদের ক্ষেত্রে আমরা বলে রাখি, আইসিডিসিএস এর সুপারভাইজারের যে 2019-এর বিজ্ঞপ্তি যেটা ছিল তারই মেন্সের জন্য প্রস্তুতি চলছে। এখানে 2219 টাকা হচ্ছে এখানকার মূল্য বা প্রাইস। আমরা যদি প্রোমো কোড দিই, এখানে তোমরা হয়তো সবাই জানো কিভাবে ব্যাচ কিনতে হয়, তো আমাদের এখানে ইমেল আইডিটা বসিয়ে নিলাম এবং প্রোমো কোড যেটা হচ্ছে AF4568, এই প্রোমো কোডটা দেওয়ার পর তোমরা যদি দেখো 847 টাকা হচ্ছে এই ব্যাচটার দাম। কিন্তু তোমরা আমার থেকে যদি কেনো, এখানে তোমরা শুধুমাত্র 800 টাকা পেমেন্ট করলেই কিন্তু কিনতে পারবে। যে কোনো কোর্সের তোমরা যদি adda247.com থেকে যে কোনো কোর্স তোমরা যদি পারচেস করতে চাও, আর যদি আমার সঙ্গে তোমরা যদি বিশেষ করে কন্ট্রাক্ট করো WBCS, আইসিডিসিএস, WBP বা অন্যান্য যে কোনো কোর্সের জন্য তোমরা যদি আমার সঙ্গে বিশেষ করে কন্ট্রাক্ট করো, আমার ইমেল আইডিটা আমরা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দেব। এবং এখানে তোমরা যে ছাড়টা পাবে সেটা কিন্তু অ্যাডিশনালি এই 847-এর থেকেও কম। শুধুমাত্র 800 টাকা তোমরা যদি পেমেন্ট করো আমার থেকে পেতে পারো আইসিডিসিএস এর মেন্সের প্রস্তুতি। এখানে তোমরা সমস্তটাই কিন্তু যেগুলো ইনফরমেশনে দেওয়া রয়েছে সমস্তটাই পাবে। আজকে চলে আসি যে আপকামিং নোটিফিকেশনের আমরা যে ডিটেলসটা আজকে তুলে ধরবো, সেই ডিটেলসের কিছু ইনফরমেশন তোমাদের কাছে তুলে রাখি বা বলে দিই। এখানে আমরা জানি 2019-এ সুপারভাইজারের যে
আবেদনটি বা অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছিল, তারপরে আর এখন 2020-তে কোনো আপাতত প্রকাশিত হয়নি আইসিডিসিএস এর সুপারভাইজার পদে। এখানে 2020-তে সম্ভাব্য এই মেন্সের জন্য পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা একটা বড় ভ্যাকান্সির কিন্তু একটা আভাস পাচ্ছি। প্রায় 7,000 বা 8,000 সামথিং কিন্তু একটা বড় ভ্যাকান্সির কিন্তু আভাস পাচ্ছি, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা আবেদন করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা চাকরির আপডেট আছে, সেটাও কিন্তু এখানে অঙ্গনারী পদের ক্ষেত্রে নিয়োগ। এখানে অঙ্গনারীর আপকামিং নোটিফিকেশনও আসতে চলেছে খুব শীঘ্রই, যেখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে এবং যে এলাকায় তোমরা বাসিন্দার এবং সেই পঞ্চায়েতের মধ্যে তোমাকে বসবাস করতে হবে এবং সেখানকার অঙ্গনারী সেন্টারে তোমরা কিন্তু পেতে পারো কাজ। শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই রকম দুর্দান্ত একটি চাকরি। আর এখানে জানিয়ে দিলাম অঙ্গনারী কর্মী আপকামিং নোটিফিকেশনের ইনফরমেশন এবং আইসিডিসিএস এর সুপারভাইজারেরও আপকামিং নোটিফিকেশন। আমরা আভাস পাচ্ছি কিন্তু প্রায় 7 থেকে 8,000-এর মতো শূন্য পদ থাকার জন্য। এখানে তোমরা যদি মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ইমেলে আমাদেরকে তোমরা ফোন নাম্বারগুলো প্রোভাইড করো, আমরা তোমাদেরকে কল করে নেব। এবং এই যে 847 টাকা, এই 847 টাকাও পেমেন্ট করতে হবে না, 800 টাকার মূল্যে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আইসিডিসিএস এর মেন্সের 2020 কম্পারেটিভ কোর্স ইন বেঙ্গলি, যেটা 2020-র সব থেকে সেরা একটি আপডেট আমরা জানিয়ে দিলাম। এছাড়াও তোমরা যদি যে কোনো আন্ডার 247 থেকে যে কোনো কোর্স প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করার পরও যেটা তোমাদের হাতে থাকে না, সেই ছাড়টা কিন্তু আমরা দিয়ে দেব। তোমরা শুধু কন্ট্যাক্ট করো আমার সঙ্গে কমেন্ট সেকশনের ইমেল আইডিতে, তোমাদের ফোন নাম্বার পাঠিয়ে দাও, আমরা অবশ্যই কন্ট্রাক্ট করে নেব তোমাদেরকে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো যে তোমার আপকামিং নোটিফিকেশনে কোনো ইন্টারেস্ট আছে কি, তাহলে কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তি। হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছো, আর যারা জানোনি তাদের জন্য এই সুখবরটি। ভিডিওর মাধ্যমে থাকবে সম্পূর্ণ আলোচনা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম তোমাদেরকে পৌঁছে দিতে পারি। এখানে প্রথমত জানিয়ে রাখি, যেখানে তোমাদের কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 9/10/2020, একদম লেটেস্ট, মানে আগের দিনই প্রকাশিত হয়েছে। এখানে নোটিফিকেশন নাম্বার দেয়া রয়েছে, তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে নোটিফিকেশন নাম্বারের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। আর এছাড়াও তোমাদের জন্য রয়েছে সুযোগ, যে সুযোগটা শুধুমাত্র তোমরা পেতে পারো, কারণ এখানে তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কোন কোন পদে কি কি শূন্য পদ রাখা হয়েছে আমরা দেখে নিই। এখানে এমন স্পেশালিস্ট পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ইন্টারভিউ ডেট 3/11/2020 এখানে ইন্টারভিউ হবে। এমও জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে সেম দিনেই ইন্টারভিউ হবে। সিস্টার ইনচার্জ গ্রেড 2 পদে ইন্টারভিউ ডেট হচ্ছে 4/11/2020 ইন্টারভিউ হবে এবং স্টাফ নার্স গ্রেড 2 পদের ক্ষেত্রে সেম দিনেই ইন্টারভিউ হবে। এবং এখানে
ফিজিওথেরাপিস্টের জন্য কিন্তু অন্য ডেট মানে ওই দিনেই বরাদ্দ করা হয়েছে 4/11/2020 থেকে, এবং ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে সেম ডেট রাখা হয়েছে। এক্স রে টেকনিশিয়ান এবং ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেক এই পদের ক্ষেত্রে একই দিনে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ভেন্যু কোথায় আছে? কলকাতা পুলিশ হসপিটাল। এখানে যে মেন কলকাতা পুলিশের জায়গা আছে তোমরা হয়তো জানো, কলকাতা 7,25,000। এটা হচ্ছে তোমরা টোটাল যে ইন্টারভিউ ভেন্যু, এটা যদি গুগল ম্যাপসে তোমরা সার্চ করো অবশ্যই পেয়ে যাবে। এখানে নোটিফিকেশনটা টোটালি হসপিটালেই নিয়োগ করা হবে। কলকাতা পুলিশের আলাদাভাবে কোনো রকম বিজ্ঞপ্তি এখানে তোমাদেরকে জানাচ্ছি না, কারণ আমরা জানি যেটা যে কলকাতা পুলিশে কনস্টেবল এবং এসআই পদের ক্ষেত্রে কিন্তু আসবে খুব একটা বড় ভ্যাকান্সি। সেই ভ্যাকান্সিটা কবে আসতে পারে আমরা কিন্তু এর উপরে ভিডিও করেছি, তোমরা যদি এখনো না দেখে থাকো আমরা ডেসক্রিপশনে লিংক প্রদান করে দেবো, ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে তোমরা যারা আবেদন করছো কোন কোন পদে কেমন বেতন দেবে সেটা তো অবশ্যই জেনে নেওয়া দরকার। এমও স্পেশালিস্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে 50,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। জেনারেল ডিউটি পদে যারা এমও পদের ক্ষেত্রে আবেদন করছো তাদের ক্ষেত্রে 40,000 টাকা বেতন দেওয়া হবে। সিস্টার ইনচার্জের গ্রেড 2 ক্ষেত্রে এখানে 21,000 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও রয়েছে নার্স পদের ক্ষেত্রে, নার্স গ্রেড 2 পদের ক্ষেত্রে 18,000 টাকা বেতন, এবং এখানে ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 18,000 টাকা বেতন, এবং ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে 18,000 টাকা বেতন, এবং প্রতিটার ক্ষেত্রে যেগুলো বাদ বাকি আছে সমস্ত ক্ষেত্রেই 18,000 টাকা করে বেতন দেয়া হবে। কিভাবে আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেকশন মেথড কি রয়েছে আমরা দেখে নিই। সিটিজেন অফ ইন্ডিয়া আর রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় নাগরিক এবং তোমাকে বসবাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে গেলে। এজ লিমিট যেটা বলা হয়েছে 50 থেকে 65 বছরের মধ্যে এখানে যেটা বয়সের সময়সীমা রাখা হয়েছে, এবং মিনিমাম কোয়ালিফিকেশন এমও স্পেশালিস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাধ্যমে পাস করা থাকতে হবে। এমও জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি, এবং সিস্টার ইনচার্জের ক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা জিএনএম করা থাকলেই আবেদন করতে পারবে। এছাড়াও স্টাফ নার্সের ক্ষেত্রে জিএনএম থাকলেই আবেদন করতে পারবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে যেন ওটা রেজিস্টার্ড থাকে। এবং ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্ট, এক্স রে টেকনিশিয়ান, এবং এছাড়াও ল্যাব টেক, এছাড়াও ইসিজি টেকের ক্ষেত্রে 10+2 এবং আদার্স করে যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে তোমাদের ডিপ্লোমা থাকলেই আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে। প্রার্থীদের জানিয়ে দিয়েছি কোথায় কবে ইন্টারভিউ হবে, তারিখও বলে দিয়েছি। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নাও, এবং ডাউনলোড করার পরেই তোমরা এটাকে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করে নেবে। করে যেদিন তোমাদের ইন্টারভিউ আছে সেদিন তোমাকে এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে, কারণ কলকাতা পুলিশের এখনো যে আপডেটটি রয়েছে আমরা দিয়ে দিয়েছি, এবং কনস্টেবল এসআই এর যে নর্মাল ভ্যাকান্সি এইচএস পাস বা মাধ্যমিক পাশে সেইগুলো আমরা কিন্তু জানিয়ে দেব কবে আসবে বিজ্ঞপ্তি, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলেই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কিছুটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।
গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে বিরাট একটি সুখবর নিয়ে আমরা চলে এসেছি, কারণ ইন্ডিয়ান নেভিতে বিনা পয়সায় বিটেক পড়িয়ে যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের। এই ভিডিওই থাকবে সম্পূর্ণ আলোচনা শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ডিফেন্সের আপডেট যদি পেতে চাও অবশ্যই ভিডিও তো লাইক করছো, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা বিজ্ঞপ্তিটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এবং বাংলাতে আমাদের মাতৃভাষাতে সম্পূর্ণ আমরা ডিটেলস গুলো জানাবো। ইন্ডিয়ান নেভিতে নৌবাহিনী 4 বছর দশম ও উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করে নেওয়া হচ্ছে এবং 2021 সালেই হবে এই ট্রেনিং এর শুরু এবং অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং এখানে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু সিলেবাস ওয়াইজ পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে বয়সের মধ্যে এখানে যেটা বলা হয়েছে 18 থেকে কিন্তু এখানে তোমাদের বয়স কাউন্টিং করা হবে এবং তোমাদের বয়স হতে হবে 2 জানুয়ারি 2001 সাল অনুযায়ী 1 জানুয়ারি অনুযায়ী 2004 মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে। মানে খুব একটা ডিফারেন্স দেয়নি এখানে। এছাড়াও শূন্য পদগুলি যেটা বলা হচ্ছে 38টি শূন্য পদ রাখা হয়েছে এডুকেশন ব্রাঞ্চে এবং 5টি এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে 29টি শূন্য পদ রাখা হয়েছে। এই সমস্ত শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন সমস্ত আমাদের স্টুডেন্টসরা। ইন্ডিয়ান নেভিতে যেখানে যোগ্যতার কথা যদি আমরা বলে থাকি, ইন্ডিয়ান নেভিতে কাউন্সিলিং অফ বোর্ড অফ স্কুল এডুকেশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ডের মাধ্যমে পাস করতে হবে সিনিয়র সেকেন্ডারি মানে এইচএস। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সহ 70% নাম্বার থাকতে হবে এবং দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে ইংরাজিতে 50% এবং ফিজিক্স এই ধরনের নাম্বার থাকতে হবে। শারীরিক সক্ষমতা মাপজোক ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে এবং প্রার্থী বাছাই করা হবে অল ইন্ডিয়া তালিকা ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে, যেখানে ইন্টারভিউ ডাক দেয়া হবে 2002 থেকে 2020 থেকে 2021 মধ্যেই কিন্তু এই ইন্টারভিউ শুরু হবে 2020 নভেম্বর থেকে এবং ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে অবশ্যই SMS পাঠিয়ে দেওয়া হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করতে পারবে কিভাবে? অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তোমাদের বৈধ ইমেল আইডি এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে। 6 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। বন্ধুরা, তোমরা সমস্ত আপডেট শুনে ফেলেছো, কারণ এখনো পর্যন্ত অনেক দিনই বাকি। আজকে সবে সেপ্টেম্বর চলছে, অক্টোবর হচ্ছে নেক্সট মান্থ, তার জন্য অ্যাডভান্স আমরা জানিয়ে দিলাম। এবং ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এছাড়াও BSF, SSB, ITBP নানান রকম ডিফেন্সের যদি চাকরির খবর সবার প্রথম পেতে চাও অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ ভারতে কেন, সমস্ত দেশ, রাজ্য, জেলা এখন চাকরির খবর পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং অবশ্যই ফিমেলদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে না, সরি প্রথমত বলে রাখি, এবং এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ফিমেলদের জন্য কোনো যদি বিজ্ঞপ্তি আসে অবশ্যই আমরা জানাবো, তার জন্য কমেন্ট করো কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব ডিফেন্সের চাকরি ফিমেলদের জন্য যদি কোনো থেকে থাকে সেই আপডেটটা সবার প্রথম তোমাদেরকে পৌঁছে দিতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।
গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, যেখানে রাজ্য সরকারের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করে নেওয়া হবে 216 জনকে। আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে চান তাহলে কি করছেন, ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে ভারতবর্ষের সমস্ত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাওয়া যায়। আজকে তেমনটাই পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে 216 জনকে নিয়োগ করা হবে, তার একটি আপডেট বা বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। বয়স হতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ। নিয়ম অনুসারে উচ্চ বয়স সীমা 55 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার যদি আমরা কথা বলে থাকি, পশ্চিমবঙ্গ জুড়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকার জন্য ইউজিসির বিদ্যালয় থেকে ন্যূনতম যে 40% নাম্বার পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পেতে হবে এবং এখানে অবশ্যই বিএড ও পিজিবি উর্দু ভাষায় পড়া ও বলার কাজ চালানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান শিক্ষক ও শিক্ষিকা জুনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, ইউজিসি স্বীকৃত 40% নাম্বার পেতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং মাদ্রাসায় 45% নাম্বার থাকতে হবে যে ডিগ্রিটার কথা বলা হচ্ছে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের এবং মাস্টার ডিগ্রি উর্দু ভাষায় পড়ানোর জন্য 10 বছরের অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। 30 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, আপনারা অনলাইনে এবং মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেব, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in এ এসেও আপনারা চেক করে নিতে পারেন নিয়মিত সরকারি চাকরির আপডেট। যেমন আপনারা যদি হোম বাটনে ক্লিক করেন, আপনারা যদি ডেস্কটপ থেকে খোলেন তাহলে দেখতে পাবেন এখানে নানান রকম সরকারি চাকরির আপডেট আছে, যেমনটা রাজ্যের মাদ্রাসায় প্রধান শিক্ষক শিক্ষিকা, এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে নামবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে দুটো দেয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংক একটা আছে। আপনারা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিংকটা আগে পড়ে নেবেন, কারণ এখানে সমস্তটাই ইংলিশে দেয়া রয়েছে, আমরা আপনাদের সহজে বাংলাতে বলে দিয়েছি এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলসেই দেওয়া রয়েছে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস নিতে হবে, আপনাদের সাবমিট করতে হবে। এছাড়াও এখানে আপনাদের জন্য আরো কিছু তথ্য আছে, যেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে পিডিএফটা ডাউনলোড করে সমস্ত তথ্য যাচাই করুন, তারপরেই আবেদন করুন। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে গেলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে wbmsc.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পদের ক্ষেত্রে আবেদন করবেন সেইগুলো এখানে দেয়া রয়েছে। আপনারা এখানে সাধারণত 3টি আলাদা আলাদা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এই 3টে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদেরকে এইখানে আবেদন করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাজ্য সরকারের যদি স্কুলের কোনো যদি বিজ্ঞপ্তি আপকামিং যদি কোনো নোটিফিকেশন আসতে পারে, তার উপরে আপনারা যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত চাকরি প্রার্থীদের। ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আরো বড় হওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য 8ম শ্রেণী পাস, এর থেকে কম যোগ্যতায় চাকরির আপডেট এর আগে আমরা দিইনি।
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নতুন একটি বিজ্ঞপ্তি। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখানে অফলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। কোন কোন পদে এখানে আবেদন করতে পারবেন দেখে নিন। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং ক্লার্ক পদে আবেদন করতে পারবেন এবং এখানে এছাড়াও নাইট গার্ড পদে আবেদন করা যাবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অফলাইন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। কিভাবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এখানে কি পদের জন্য আবেদন করছেন, নেম অফ দ্য পোস্ট, এখানে আপনাদের লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন, আর নাম আপনার ক্যাপিটাল লেটার, বাবার নাম আপনি পুরুষ কিনা মহিলা কিনা সেইটা আপনার দিতে হবে, ডেট অফ বার্থ, এইগুলো ইনফরমেশন সাধারণত ইনফরমেশন দেয়া রয়েছে, এইগুলো আশা করছি আপনারা ফিল আপ করতে পারবেন। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তি, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি জেলার তরফ থেকে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আমাদের কমেন্ট করে জানাই যে স্যার হুগলি জেলার যদি কোনো চাকরির আপডেট থাকে অবশ্যই জানাবেন, তাদের কথা মাথায় রেখে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা কমেন্টগুলো পড়ে আজকে হুগলি জেলার চাকরির খবর নিয়ে চলে এসেছি। আপনার জেলার নাম কমেন্ট করে জানান, অবশ্যই আপনার জেলার চাকরির খবরও নিয়ে চলে আসবো প্রতিদিনই। এখানে রিক্রুটমেন্ট বা মেমো নাম্বার যেটা দেয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখে নিতেই পারছেন। 14/9/2020 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত পেয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে রাখি। এখানে যে ক্লার্ক পদে নিয়োগ করা হবে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং 14,700 টাকা প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন 40-এর মধ্যে বয়স হতে হবে। 11,880 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি দেয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের নেক্সট যে পদটি রাখা হয়েছে অড লাইন্স পদে নিয়োগ করে নেওয়া হবে, যেখানে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং 7,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। নাইট গার্ড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, 7,000 টাকা বেতন দেওয়া হবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ক্লাস অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে www.hugli.gov.in অফিসিয়ালি নোটিফিকেশনটি আপনারা যাচাই করে অবশ্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে 21/9/2020 থেকে আবেদন শুরু হয়েছে, 1/10/2020 পর্যন্ত আপনাদেরকে জানানো হবে এবং অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডের এই তারিখের মধ্যে। এছাড়াও আবেদনকারীদেরকে জানানো হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য যারা এখানে আবেদন করবেন অবশ্যই তাদেরকে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে। আবেদনকারীরা অবশ্যই আবেদন করুন, কারণ এখানে হয়তো খুব বেশি পোস্ট নেই, কিন্তু চাকরি করার মতো এখন খুব বাজার কিন্তু খুবই খারাপ এবং সেই কারণের জন্য কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে থাকুন, কারণ এই কম পোস্টের চাকরি আপনারা হয়তো একদিন না একদিন পেয়ে যাবেন। এখানে আবেদন করতে পারবেন, লাস্টটার যে তারিখ দেওয়া হয়েছে 1/10/2020 বিকেল 5:30 PM এর মধ্যে আবেদনকারীদেরকে লাস্ট ডেটের মধ্যেই কিন্তু জমা করতে হবে এবং সমস্ত ডিটেলস কিন্তু দেয়া রয়েছে এই ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। আপনারা যদি মনে করেন সরাসরি গিয়ে জমা করে আসতে পারেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আপনাদেরকে যেতে হবে, অথবা আপনারা সরাসরি স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু এখানে
আবেদন করে জমা করতে পারেন। এখানে সমস্ত ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন যেগুলো বলে থাকুন না কেন সেইগুলো দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ফর্মটা আপনাদের জন্য আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংকে প্রোভাইড করে দেব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা কি জানেন এখন থেকে adda247.com বা স্টোরে আপনারা পেতে পারেন আকর্ষণীয় ডিসকাউন্ট, যেটা এখন আপনারা যদি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি বা আইসিডিএস এর মতো যদি বড় বড় যে কোনো একটি চাকরির জন্য আপনারা যদি প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন AA4568, এই প্রোমো কোড দিয়েও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। adda247.com এ এখন থেকে যে 1599 টাকা হয়তো এখন যে বর্তমান দাম আছে, আমাদের এই প্রোমো কোডটা ভিউ অফারসে ক্লিক করে দেখিয়ে দেব, কারণ এখন আপনারা এই প্রোমো কোডে এতটা আপনাদের দিতে হবে না টাকা, কারণ আমাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করলেই কমে যাবে এই কোর্সের দাম। কারণ এই কোর্সটা আপনারা কিনে নিতে পারবেন শুধুমাত্র 687 টাকা এবং 88 টাকা দিয়েও কিনতে পারবেন, 57 পয়সা মানে 1 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করলেই আপনারা সঙ্গে সঙ্গে আপনারা কিনে নিতে পারবেন। আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে নেবেন। ফোন নাম্বার দেওয়ার পরেই আপনাদের নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ইউপিআই যে কোনো আপনার যদি কিছু থাকে তাহলে অনলাইনের মতো ট্রানজাকশন করার মতো, তাহলে আপনারা পেতে পারেন বিশেষ সুবিধা। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আর হুগলি জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জানিয়ে দিলাম চাকরির খবর। আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। অন্য জেলার চাকরির যদি আপডেট পেতে চান অবশ্যই চাকরির জন্য কমেন্ট করে জানান যে আপনার জেলার নাম কি। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। যারা এয়ার ইন্ডিয়াতে নিয়মিত চাকরি করতে চায়, কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, চেন্নাই সমস্ত চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার প্রথম আপডেট করে দেওয়া হয়। ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এয়ার ইন্ডিয়াতে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত চাকরির আপডেট অবশ্যই আমরা দিয়ে থাকি। এখানে প্রথমত জানিয়ে রাখি, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। এছাড়াও এখানে আপনাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, কলকাতা বিমানবন্দরে যে চাকরির খবর আছে তাদেরকে জানিয়ে রাখি। সেই ক্ষেত্রে এখানে কলকাতা প্যারামেডিক্যাল এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে এবং বেতনটাও কিন্তু ভালো দেওয়া হচ্ছে। 21,300 টাকা কিন্তু বেতন দেওয়া হবে এবং চেন্নাইও নিয়োগ করা হবে প্যারামেডিক্যাল এজেন্ট পদের জন্য, যেখানে কেবিন সার্ভিস এজেন্ট পদেই নিয়োগ করে নেওয়া হবে। 21,300 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে দুটো জায়গায় আরও নিয়োগ করে নেওয়া হবে। আপনারা যদি আবেদন করতে চান কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে লাস্ট যেটা আছে জগদলপুরে, যেটা কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করে নেওয়া হবে, সেখানে 16,530 টাকা হচ্ছে মাসিক বেতন দেওয়া হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র যোগ্যতা থাকতে হবে 10+2+3। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে 10+2+3। কি ব্যাপার আমরা ভেঙে ভেঙে বলি, এখানে গ্র্যাজুয়েশন হতে হবে অবশ্যই, কারণ এখানে গ্র্যাজুয়েশন যদি না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নার্সিং ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি বা জিএনএম অথবা এখানে যদি থাকে তারা আবেদন করতে পারবে। বয়সের জন্য এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবেন, বয়সের জন্য চিন্তা করার কোনো কথাই নেই। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আলাদা যেটা
কাস্টমার এজেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে, 10+2+3 প্যাটার্নে আপনাদেরকে পাস করা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ের আপনার কাজ জানা থাকতে হবে এবং এছাড়াও আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো জায়গা থেকে, IATA অথবা UFTAA থেকে। এছাড়াও অন্যান্য জায়গা থেকে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের উপরে ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং সিলেকশন প্রসেস যেটা বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনাদেরকে এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 2/10/2020 মধ্যে আপনাদের যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে, এবং ইন্টারভিউর যে ডেট সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমত hraj.aiasl@airindia.in এই হচ্ছে জিমেল আইডি। তোমরা এই জিমেলে 2/10/2020 আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস, এবং এখানে আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা 3 মাসের পুরনো হলে চলবে না, সেই ছবি তোমাদেরকে পাঠাতে হবে। এবং আরও ইনফরমেশান দেয়া রয়েছে 3, 4, 11, 12, 13, 14 এবং 16 নাম্বারের যে ডাকগুলো আছে, এখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এটা হচ্ছে চুক্তিভিত্তিতে নিয়োগ, কিন্তু চাকরিটা কিন্তু খারাপ না। আর এয়ার ইন্ডিয়ার সার্ভিস বুঝতেই পারছো, তোমরা যদি একবার ঢুকে যাও তাহলে যদি কোনো কারণে পার্মানেন্ট হয়ে যাও তাহলে কিন্তু মাসিক বেতন এখানে সব থেকে লোয়েস্ট যেটা তোমরা এই মুহূর্তে দেখলে, আর এর টপ লেভেলে তোমরা যদি কোনো দিন পৌঁছতে পারো তাহলে তোমাদের কোনো দিন আশা করছি টাকার সমস্যা বা তোমাদের কোনো দিন অর্থের অভাব হবে না। এয়ার ইন্ডিয়ার যে অফলাইন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব, এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ছবি এবং এখানে সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার যে ঠিকানা কোথায় কি করতে হবে সেইগুলো লেখা আছে, এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। যেই ইমেলটা তোমাদের বলেছিলাম ওই ইমেলেই তোমাদের জমা করে দিতে হবে। যারা কলকাতা বিমানবন্দরে কিন্তু চাকরি করতে চাও, যেটা আমরা কলকাতার তরফ থেকে জানিয়ে দিয়েছি, চেন্নাই এবং অন্যান্য যে জায়গাগুলো ছিল জানিয়ে দিয়েছি। এছাড়াও আদার্স ইনফরমেশান তোমরা যদি ডাউনলোড এবং এইগুলো যদি পড়তে চাও অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই ভেরিফিকেশান করেই কিন্তু আবেদন করবে, কারণ তখন আমি থাকবো না। তোমরা যখন আবেদন করবে তোমাদেরকেই করতে হবে। অবশ্যই ভেরিফিকেশান করে নেবে সমস্ত ইনফরমেশান। আর ভিডিও যদি তোমাদের কিছুটা দেখে হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি দমদম বিমানবন্দরে গ্রুপ ডি বা গ্রুপ সি এই ধরনের কোনো চাকরির আপডেট পেতে চাও, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যালিতে কি তোমরা আবেদন করতে চাও। কবে থেকে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মির র্যালি, এয়ারফোর্স র্যালি, নেভি র্যালি এইগুলো হতে চাও। তোমাদের যদি ইন্টারেস্টিং কোনো যদি ইনফরমেশন জানার থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় চাকরির একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যারা এই চাকরিতে আবেদন করতে চায় কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি, মাসিক বেতন কত, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন আর বাংলাতে সবার প্রথম যদি চাকরির আপডেট পেতে চান তাহলে কি করছেন, আমাদের চ্যানেলটিকে এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন এই রকম ভিডিও সবার প্রথম পেতে হলে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। প্রধানমন্ত্রী আবাস যোজনার পক্ষ থেকে প্রকাশিত হওয়া সদ্য একটি নতুন চাকরির খবর আমরা এই মুহূর্তে জানাতে চলে এসেছি। প্রথমত জানিয়ে রাখি 25,000 থেকে 45,000-এর মধ্যে আপনার প্রতি মাসের বেতন হবে, এবং এখানে কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হবে আমরা একবার দেখে নিই।
সিটি প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে এবং এছাড়াও সিটি প্রজেক্ট ম্যানেজার পদে আরেকটি পদে নিয়োগ করা হবে। এছাড়াও রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এছাড়াও এখানে তোমাদের জন্য রয়েছে সিটি প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ। সিটি প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। অফিসিয়ালি নোটিফিকেশনটাই আমরা চলে এসেছি, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়ালি নোটিফিকেশনটি প্রকাশিত তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন পদে কি রকম যোগ্যতার প্রয়োজন। এখানে সিটি প্রজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে সিভিল ওয়ার্কাররা আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। 60% নাম্বার সহ সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে। আপনারা হয়তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছেন, কারণ শেষ পর্যন্ত না যদি দেখতে থাকেন তাহলে আপনি এই সুযোগটা কিন্তু হারাতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আপনাকে বলা হচ্ছে 12 ভ্যাকান্সি, টোটাল 27 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। 45,000 টাকা প্রতি মাসিক বেতন দেওয়া হবে এবং যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকবে তাদের ক্ষেত্রে 35,000 টাকা মাইনে এবং যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকবে তাদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট যারা থাকবে তাদের 45,000 টাকা মাইনে এবং যাদের ডিপ্লোমা হোল্ডার যারা থাকবে তাদের ক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাসিক বেতন দেওয়া হবে। এখানে MIS পদে যারা আবেদন করবেন সিটি প্রজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে MCA অথবা বিটেক যদি করা থাকে যে কোনো সরকারি ইনস্টিটিউট থেকে তাহলে আবেদন করতে পারবেন। এই পদের ক্ষেত্রে 45, 35 এবং 25,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। 14টি ভ্যাকান্সি, 27 থেকে 45-এর মধ্যে বয়স। এছাড়াও প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে যারা আবেদন করবেন গ্র্যাজুয়েশন পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। নলেজ থাকতে হবে কম্পিউটারের। এখানে আপনার যদি আরো ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। 8টি শূন্য পদ, 23 থেকে 40-এর মধ্যে বয়স, 25,000 টাকা মাসিক বেতন। আপনারা যদি আপনার জেলার যদি এই রকম চাকরির আপডেট পেতে চান আর আপনার রাজ্যেরও যদি এই রকম প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলা অথবা রাজ্যের নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনার জেলা অথবা রাজ্যের চাকরির যদি কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়ে থাকে নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। তার জন্য আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং সিটি প্রজেক্ট ম্যানেজার সিভিল ওয়ার্কার পদে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি 60% নাম্বার সহ 27 থেকে 45-এর মধ্যে বয়স, 45,000 এবং 35,000 দুটি ক্ষেত্রে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। সিটি প্রজেক্ট ম্যানেজার ফিনান্স পদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট অথবা MBA যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। 3 বছর মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, 27 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। এখানে আপনারা যারা PMAY পদে যারা আবেদন করছেন মানে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট PMAYASSAM.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন শুরু হচ্ছে 7 অক্টোবর থেকে এবং 19 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ এবং সুবিধা। আপনারা যদি কিছু ইনফরমেশন জানতে চান টোল ফ্রি নাম্বার অথবা ইমেল আইডিতে ইমেল করতে পারেন আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে। এখানে ইন্টারভিউ বা প্রার্থী বাছাই কিভাবে করা হবে, প্রার্থী বাছাই রিটেন এক্সামিনেশন এবং অবশ্যই আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে কবে থেকে পরীক্ষা এবং কবে থেকে ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা প্রোভাইড করে দেব PDF এর লিংক, অফিসিয়াল নোটিফিকেশনের লিংক এবং এখান থেকেই আপনারা যদি চান PDF এবং অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন
এবং এখান থেকেই আপনারা আবেদন করতে পারবেন। কোনো রকম আপনাদের যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। এবং আপনার রাজ্যের যদি এই রকম প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে, সম্পূর্ণ ডিটেলস আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in-টাকে ফলো রাখতে পারেন। নিয়মিত সরকারি চাকরির আপডেট কিন্তু সবার প্রথম আপডেট প্রকাশিত করা হয়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে যদি নিয়মিত চাকরির আপডেট পেতে চান অবশ্যই কি করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, কারণ এই রকম চাকরির আপডেট আপনাকে কেউ প্রদান করবে না। ভিডিও দেখার জন্য আবার জানাই সমস্ত চাকরিজীবীদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম।